কত কিছু করছি না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন মতো আজকে একটা নতুন ব্লগ শুনলাম। তো মেয়ের বাবা হঠাৎ অসুস্থ, 2-3 দিন ধরে প্রচুর জ্বর আসছে। তো আমার ভাসুর আসবে দেখা, ভাসুরের তারপরে আমার ভাসুরের ছেলে আছে আর একটা, ওরা আসবে গাজীপুর থেকে আমার মেয়ের বাবা অসুস্থ দেখার জন্য। তো ভাসুর আসার জন্য প্রস্তুতি নিতেছি, কী রান্না করবো, কাটাকুটা করে সব কিছু রেডি করতেছি, কী রান্না করবো। তো আমার ভাসুর ফার্স্ট টাইম আসছে, মানে একবার আসছিল আমার মেয়ে যখন 3 বছর ছিল তখন আসছে, আর আসে না, আর এই প্রথম আসতেছে। তো একটু আয়োজন করতেছি ভাসুরের জন্য। তো এখানে দেখছেন গরু মাংস, এগুলো কিমা করবো আমি নিজের হাতে, আর ওগুলো গরু মাংস রান্না করব। আর সব কিছু ধুয়ে টুয়ে কেটে কুটে নিচ্ছে। আর এখানে কিছু জিরা ব্লেন্ডার করব। আর এটা আমার হাতে মশলা, একটু কাবাব মশলা তৈরি করব নিজের হাতে। তো তেমন কিছু ছিল না, হালকা পাতলা যা ছিল তা দিয়ে কাবাব মশলা বানাবো। আর এই তো মুরগি গরুর মাংস, এখানে 1 কেজির মতো গরুর মাংস কিমা করছি আমি নিজের হাতে। তো আমি পাটা দিয়ে কুতা দিয়ে করছি, কারণ যেহেতু আমার মেশিনে চিকেনের মানে গরুর মাংস কাটার মেশিন নাই, তো এটা দিয়ে আমি করছি। আর এই তো সব কিছু বাটা নিছি, বাদাম বাটা, রসুন বাটা, জিরা বাটা, জয়ফল বাটা, কাঠবাদাম, কাঁচামরিচ বাটা, জয়ফল বাটা, এখানে আছে ওই মশলাটা, তারপরে আছে বিস্কিটের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা ফাঁকি, আদা বাটা, 2টা ডিম, আর আছে পাউরুটি। এই তো পাউরুটি 2টো নিছি। তো এগুলা দিয়ে আজকে আমি কয়টা কাবাব বানাবো। কাবাব বানাতে তো সবগুলো ফ্রিজে রেখে দিব, আর কিছুটা ভাজবো। এই তো সব কিছু আমি কুচাই নিছি, তো এরকম সুন্দর হয় না, মোটামুটি হয়েছে। যাই হোক, এটা কাটা এখন আমি ওটা সব কিছু মশলা টশলা দিয়ে দিব। এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচায় রাখছি, সেগুলো দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, ধনে পাতা দেবো। তো এখানে পুদিনা পাতা ছিল না, এই জন্য দিতে পারি না। পরিমাণ মতো যে মশলাটা আমি বানিয়েছি জয়ফল জয়শ্রী দিয়ে, তো সেই গুঁড়া দিয়ে দিলাম, আর কিছু আদা বাটা দিয়ে দিব। আর এখানে ছিল সামান্য রসুন বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে কী বলে, সব কিছু মশলা একটু একটু করে দেবো। আর পাউরুটিটা ভিজাই নিয়ে আসছি, ওইটাও দিয়ে দিব, যেহেতু একটু আঠালো আঠালো হয়। তো সামান্য একটু হলুদ পাখি, তারপর একটু মরিচ পাখি, আর 2টা ডিম দিয়ে দিছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ইচ্ছা মতো ভালো করে মাখাতে হবে। একদম মাখানো হয়ে গেলে আঠালো আঠালো ভাব হবে। যেখানে বিস্কিটের গুঁড়া অনেকগুলো দিছি, তারপরে একটা পুরা পাউরুটি সব দিয়ে দিছি। তো ইচ্ছা মতো মাখবো, মাইখা তারপরে এটা গোল গোল করে আমি ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। তো এই যে এখানে অনেকগুলো আমি যেগুলো বানিয়ে রাখছি, এটা আস্তে আস্তে কারিগুলো দেখেন আমার মেয়ে বানাইছে। আমার মেয়ের ইচ্ছে হয়েছে বানাইতে, তো ওর দিছি, ও বানাবে। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব, তো আস্তে আস্তে ভেজে খাবো। আর এই তো আজকে প্রথম তেলের বোতল ভাঙবো। 5 কেজি তেল আমার 1 মাসের মতো যায়, বেশি দিন যায় না। তো তেলটা খুলবো রান্না করার জন্য। তো তেলটা খুলে রান্না করলাম। এই যে নিহারি রান্না করবো ভাসুরের জন্য। তো সকালে উঠে আজ অনেক সকাল উঠছি, রাত্রে সব গুছাই রাখছি। তারপর সকালে উঠে যে নিহারি বসাই দিছি, নিহারি রান্না করব। আমার বাসুরের ছেলে আসবো বাসুরের জন্য, এই যে নিহারি ওনার। এই যে আমি এখন সকালে নাস্তা খাবো তন্দুর রুটি। আমি নিয়ে আসছি, মেয়ের বাবা অসুস্থ যেহেতু, তো আমি নিয়ে আসছি তন্দুর রুটি আর একটু নিহারি। তো আমি খাবো। তো আমার বাসুরে আসলে ওনাদের আবার দেবো। তো ওনারা আসে না এখনও, তাই আমি রান্না বসাই দিছি। সকাল সকাল উঠে গেছি, তো গ্যাস ছিল না, সিলিন্ডারে বসাই দিছি। তো এখানে পেঁয়াজ বসাই দিছি, পরিমাণ মতো আদা দিয়ে দিছি, পেঁয়াজ বাটা দিতেছি। তো আমি সেখানে আগে গরুটা বসাই দিব এখানে। আর যেহেতু অনেক আইটেম রান্না করবো, তো তাড়াতাড়ি বসাই দিব একটা একটা করে, যেহেতু আমার ভাসুরের আসার আগ পর্যন্ত আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি। তো মেয়ের বাবা অসুস্থ, আবার একটু দেখি, আবার মেয়ের দেখি, আবার পরে কাজ করি। এটা এক হাতে কত কাজ করি সংসারে। একটা মেয়ে মানুষ বুঝে সংসার যে কী কাজ, কত ঝামেলা। আর মেহমান আসলে তো কথাই নেই।
এই তো মেহমানের জন্য। আর আমার বিশেষ করে আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করতে, রান্না খাওয়াতে, খেতে খাওয়াতে, মানে সবাইকে, কম বেশি সবাই আমার খুব ভালো লাগে। আমার রান্না করতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর রান্না করার পর কেউ যদি বলে যে তোমার রান্নাটা অনেক মজা হয়েছে, তাহলে আরও রান্নার আগ্রহ বেড়ে যায়, রান্না করতে ইচ্ছে করে। তো আমার নিজে খেতে ইচ্ছে করে না, কারণ খাওয়াইতে ভালো লাগে। তো এই তো চেষ্টা করি ভালো রান্না করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, এই তো মাংস পরে গরুর মাংস বসাবো, খেতে এই মশলা টসলা সব বসার পাশের চুলায় আবার মুগ ডাল রান্না করবো। মুগ ডাল সিদ্ধ দিয়ে দিছি। তো এখানে সব মশলা টসলা দিয়ে ভালোভাবে কষাবো। কষায় এখানে 1-1.5 কেজির মতো গরুর মাংস আছে। তো এটা আমি সুন্দর করে আজকে ভুনা করব, কোনো আর ঝোল ঝোল রাখবো না, আলুও দিব না। এটা একটু বাদাম বাটা জয়ফল দিয়ে আমি রান্না করব। এই তো এখানে 1-1.5 কেজি মাংস, এটার ভালোভাবে কষাবো, কষায় রেখে দিব। তো হঠাৎ করে কষার গরুর মাংস রান্না করছি, তো ওরা সকালে চলে আসছে। আসার পরেই তো আমার ভাইস্তা কিনে আসছে, আর মেয়ের চাচা কিনে আসছে, আম নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। তারপর আমার মেয়ের জন্য যে চিপস টিপস নিয়ে আসছে। যাই হোক, ওরা নাস্তা টাস্তা খাইলো, বসলো। তো হঠাৎ করে আবার ওই যে আমার এক আল্লাহর মেহমান, আল্লাহর গরিব মানুষ, তো ওনার একটা লুঙ্গি দেওয়ার কথা ছিল। তো মেয়ের বাবা আবার লুঙ্গিটা আরও আগে কিনে রাখছিলাম, ওই চাচা আসছে, লুঙ্গিটা তাকে দিতেছি। আর একটা আম একটা কলা দিয়ে দিলাম কাকারে। কাকা আসছে, আর কাকার লুঙ্গিটা লুঙ্গি নেই, তাই লুঙ্গি কিনে দিচ্ছে। আমার নাই করে আমার লুঙ্গি করে কিনে তুই ঝাল্লা কোথায় দেবে শান্তি করি কবে আছে আপনি কুছেন আইবে না, তো খবর না। এই যে ওই আটবুট কথা দিন দেশে গেলা। আর এই তো কাকারে চলে গেল, লুঙ্গি দিয়ে দিচ্ছি। লুঙ্গিটা আর বললাম আগামীকাল দাওয়াত, কাকা আসবেন, খাওয়া দাওয়া করবেন। 2জন মানুষ দাওয়াত দিয়ে দিছি কালকে, যে আগামীকাল খাওয়াবো। যতন মেয়ের বাবা অসুস্থ, তাই। তো কাকা চলে গেছে, কাকারে কিছু ফল টল দিয়ে দিছি, আর কাকা চলে গেছে। আগামীকাল আসবে ইনশাল্লাহ। তো আগামীকাল বলোকে দেখতে পারবেন। কেন জানি না, আমার কীরকম জানি মনে হয়, আমি গরিব মানুষ কেন এত ভালোবাসি আমি নিজেও জানি না। আমার এত গরিব মানুষ দেখলে, অসহায় মানুষ দেখলে আমার অনেক কষ্ট লাগে। আমি কেন মনে নিজে না খেয়ে গরিব মানুষের খাওয়াতে ইচ্ছা করে। তো মানুষের প্রতি ভালোবাসা থাকা ভালো, গরিব মানুষের প্রতি। আমি বড়দের বেশি ভালোবাসি না, গরিবদের বেশি ভালোবাসি। এই তো আল্লাহ পাকে যদি আমার ওরকম সামর্থ্য দেয়, ইনশাল্লাহ আমি গরিব মানুষদের সাহায্য করব। তো আমার যেটুকু আছে আমি সেটুকু সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করি দেওয়ার জন্য, খাওয়ার জন্য। আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে, ওনাদের খাওয়াইলে, ওনাদের দিলে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে এখান দিয়ে আবার দেখেন, এখানে এবার গরু মাংসটা তো প্রেশার কুকারে সিজ দিয়ে নিছি, যেহেতু সিলিন্ডারে, তো এত সময় তো লাগবে না। তো আমার ভাসুরা চলে আসলো না, গল্প করতেছে। তো আমিও তো গল্প করতে পারবো না, সময় নেই। তো আমার তো রান্না করতে 2টার খাবার দিতে হবে। তো এই তো এখানে আবার রোস্টটা মুরগিটা ভাজা নিয়েছি। ওর বাবা আবার মুরগি কিনে আনছিল, অসুস্থ শরীর নিয়ে কি কিছু করার নেই। মুরগি আনছিল, 4টা মুরগি আনছি, কাটছি, কাইটা ধুয়ে ঠুয়ে রেডি করে এটা এখন কিছুটা রেখে দিছে, আর কিছুটাই তো ফ্রাই করলাম, ভাজলাম, ভাইজে ঠাইজে একটু কড়া ভাজা দিছি, ভাইজে দিয়ে রোস্ট রান্না করব। আর এই তো এখানে রোস্টটা রান্না করতেছি। তো আমি চা মশলা ছিল সব কিছু দিয়ে এটারে একসাথে সব কিছু মশলা গোলাই নিয়েছি, বাটিতে দিছি। আর এই তো মশলাটা যতক্ষণ আঠালো আঠালো না হলো, তেল ছাড়া না হবে, ততক্ষণ রোস্টটা মজা হবে না। এই তো তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এটার ভিতর রোস্টগুলো আবার দিয়ে দিব। তো একটু নাড়াচাড়া দিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এটার ভিতরে আবার দুধ দিব। দুধ দিয়ে যদি রোস্টটা রান্না করব, তো আমি এটার ভিতরে দুধ অ্যাড করব। এই তো রোস্ট রান্না করবো হচ্ছে গরুর মাংস। তো গতকালকে খাসির মাংস রান্না করে রাখছি, সেটা আপনাদের দেখাই নাই। তো খাসির মাংস রান্না করব, গরুর মাংস রান্না করব। খাসি মাংস অলরেডি রান্না করা শেষ। তো খাসি গরুর মাংস রোস্ট, টিকা, ডাল, করলা ভাজি এগুলো দেবো, আর ভাত রান্না করব কিছু, আর পোলাও রান্না করব। তো এই তো আমি আদা প্রায় 1 পার মতো দুধ ছিল, দুধ দিয়ে, এখানে পটের দুধ, লিকুইড দুধ আমার ছিল না, তো আমি পটের দুধটা গোলাই নিয়েছি। তো ওইটাই আমি রোস্টের ভিতরে দিয়ে দিলাম। তো রোস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছি, আর এটা কিছুটা বেরেস্তা দিয়ে দিছি। এখন আমি কিছুটা ঘি অ্যাড করব। তো ঘিটা দিলে কি মানে রোস্টের ফ্লেভারটা খুব ভালো লাগে, খেতেও মজা লাগে। তো আমার কেওড়ার জল ছিল না, এই জন্য দিতে পারি নাই, গোলাপ জলও ছিল না, দিতে পারি নাই। তো এই তো রোস্টার ভিতরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে আসছে, এখন আমি এটাকে নামায় ফেলাবো। তো রোস্টটা অনেক টেস্ট ছিল, অনেক মজা। আমার ভাসুর বলছে অনেক মজা হয়েছে তোমার রোস্টটা। তো আমার ভাইস তো খেয়ে খুব
ভালোই বললো। তো মেয়ের বাবা খেতে পারে না, সে তো অসুস্থ জ্বর, তো ইনশাল্লাহ তার নেক্সট টাইমে আবার রান্না করে খাওয়াবো। আর এই তো এখানে তো রান্না করা শেষ, আবার একটু কথা বলি, কাজ করি, আবার মেয়ের বাবার এদিকে আসি, আবার মেয়ের একটু গোসল করা, একটু সংসারে টুকটাক রান্না করি এক হাতে, আবার কাজ করি অন্য হাতে, আবার বাইস্তার আম কাটে দিয়ে আসছে, ও আম টাম খাইতেছে, ফল আনছে যেগুলো আম আনছে ওগুলো দিয়ে আসছে ও খাইতেছে। তো এখান দিয়ে আবার দেখি 2টার মতো বেঁচে গেছে, তো পোলাওটা বসানো হয়নি। পরে নামাজ পড়ে আবার চলে আসছে, খাওয়া দাওয়া নামাজের আগে ফল টল দিছি, খাওয়াইছে, খাইয়ে নামাজে গেছে, নামাজে আসছে। তো আসার সময় 2টা বাজে আমি পোলাওটা বসাইছি, ওদের সাথে ও বলে কাকে আমি আজ পরে খাবো। তো আমার ভাসুরে আবার একটা কাজে একটু বাহিরে গেছে, তো আসতে একটু লেট হবে। তো এই তো আমার রান্না চুলায়, তো এক চুলায় রান্না করতে অনেক সময় লেগে যায়। এই তো আমি এখন পোলাওটা বসাই দিছি, প্রায় 1 কেজির কম রান্না করছি, এত খাওয়া হবে না, তো 1 কেজির একটু কম রান্না করব। তো এখানে সব ভালো করে কষায় টষায় এখন আমি একটু পানি অ্যাড করবো। তো আজকে আর গরম পানি দিই নেই, কারণ গরম পানি ছিল না, তো ঠান্ডা পানি দিয়ে দিলাম, পোলাওতে কিছু করার নাই, সময়ের কমের জন্য। এই তো পোলাওটা বসাই দিয়ে আমি আবার যাবো গোসল করতে। এই পোলাও বসার আগে আবার গরম ইচ্ছা, পোলাও বসে এখন যাবো গোসল করতে। এই তো পোলাওটা হইলে আমার রান্না শেষ, তারপর আইসা কাবাবগুলো গরম গরম ভাজবো, তারপরে দিব খাবার। তো পোলাওতে আমি আবার ঘি দিতে ভুলে গেছি, রোস্টে দিয়েছি, পোলাওতে ঘি দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক পোলাওটা অনেক মজা ছিল, পোলাওটা মাশাআল্লাহ খালি খেতে অনেক মজা, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তার কাছে কীরকম লাগছে জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ মজা লাগছে পোলাওটা। এই তো আমার পোলাও রান্না শেষ, তো আমি একটু দমে দিয়ে দিব। তো আমার রান্না শেষ, এই তো আমিও গোসল করে আসছি। তো আমার ভাইস্তারে খাবার দিয়ে দিব, 3টা 3:30 মতো বেজে গেছে। তো ও খায় না, ও ইচ্ছা করে বলছে একটু পরে খাবো, পরে সাচ্ছি, বলকে ওটা পরে খাবো। তো ওকে এখন খাবার বারবার পোলাও বাইরে দিব, খাবার টাবার সব রেডি করব। এই তো আমার মাশাআল্লাহ আমার খাবার, এই তো আমার খাবার সব রেডি করছি আমার বাসুরের জন্য, বাসুরের ছেলের জন্য। এই তো এখানে আছে গরুর মাংস, টিকা, করলা ভাজি, সালাদ, লেবু, রোস্ট, পোলাও, ভাত, ডাল, খাসির মাংস। এই তো আয়োজন করলাম, আবার কবে না কবে আসে আমার বাসুর জানি না। তো তাদের বাসায় গেলে আমাদের অনেক আপ্যায়ন করে, তো আমরাও চেষ্টা করি, আমিও চেষ্টা করি শ্বশুরবাড়ির মানুষকে কীভাবে ভালো রাখা যায়, তো আমি চেষ্টা করি। তো আমার বাসুর একটু আসে না, এখনও লেট হয়ে গেছে, আসে নাই, রাস্তায় আছে। তো ওই তো আমার বাড়ি থেকে খাবার দিয়ে দিছে, ও খাইতেছে, ওরে খাটাই দিছে, ও খাইতেছে, ও খেতে পারে না, একটুখানি খাইছে, বেশি কিছু খাইতে পারে না, খাওয়া দাওয়া একদম কম। তো এই তো আমার বাসুর কাজ সেরাই আসছে, আইসা উনি আরেকজন অসুস্থ রোগীর দিকে আসছে, ওনার ভাইরে দেখতে এসে আরেকজন দেখছে। তো খাওয়া দাওয়া শেষ করে যে বাবা 2টা আনছিল বিক্রমপুরে, তো ওটা খাওয়া হয় নাই। তোর বাবা বললো আজকে বের করো, ভাইয়ার দাও, দাদার দাও, তো বের করলাম। রসমালাইটা খাওয়া হয়ে গেছে, আর কিছুটা আছে। তো এই তো সবার একটু একটু করে দই দিব। আবার এখান দিয়ে আমার ননাসের কী জানি ননাসের জামাই আসছে, তারপরে আমার মামাতো ভাই শ্বশুর আসছে, তো ওনাদের আবার দই দিছি। এই তো দইটা অনেক মজা ছিল, বিক্রমপুরের দই খেতে অনেক ভীষণ মজা। তো আমার ভাইস্তা ওরা আবার চলে যাবে, রেডি হয়ে গেছে। এই তো আমার ওই যে ভাসুরে খাইতেছে, ওনারও খাইয়ে চলে গেছে। আবার এই তো মেয়ের বাবা খাওয়াই দিতেছে, একটু বসছে। এই তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।